চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সহ চোরা খুন মামলার আরও 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের স্বীকারোক্তি মোতাবেক আমরা জানতে পারি নয়লাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামস্থ এই স্ট্রবেরি বাগান এবং কবরস্থানের পাশে কবরস্থানের ভিতরে তাদের এই কিলিং অপারেশনে যে সকল ককটেল এবং অন্যান্য আলামত আছে সেই সকল জিনিসগুলো পাওয়া যেতে পারে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে অব্যবহৃত 33টি ককটেল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম পরিচয় প্রকাশ করেনি তিনি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া 4 জনেই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি করেন তিনি। স্পেশাল ইউনিট বোম ডিসপোজাল ইউনিট আসার পরে আমরা উদ্ধার অভিযান আজকে শুরু করি। এই উদ্ধার অভিযান করতে যে আমরা অলরেডি 2 জায়গায় পৃথক পৃথক কবরস্থানের ভিতর 2 জায়গায় 2টি বালতি আমরা সন্ধান পাই। সেই 2টি বালতিতে ককটেল মজুত রেখেছিল। এর মধ্যে প্রথম বালতিতে 12টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়, দ্বিতীয় বালতিতে 10টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং 4টি ককটেল বিস্ফোরিত হয়। আপনারা নিজেরাও এটা স্বচক্ষে দেখেছেন। এবং স্ট্রবেরি বাগান পূর্বে যেটা ছিল এখন যেটা হচ্ছে কি ভেন্ডির বাগান, সবজির বাগান, এখানেও আমরা একটি বালতির সন্ধান পাই এবং এই বালতির ভিতরে কাপড়ের ব্যাগের ভিতরে আরও 7টি ককটেল আছে বলে আমরা ধারণা করছি। এখন পর্যন্ত আমরা ককটেল উদ্ধার করেছি। এরপরে আমরা কবরস্থানের ভিতরে আমরা অভিযান করব। গত 27 জুন জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় খুন হন নয়ালাভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী। ওই জোড়া খুনে আব্দুস সালামের স্ত্রী ফেরদাউসি বেগম বাদী হয়ে 52 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত করে আরও 20 থেকে 25 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে।